ফ্রিজে এক বাটি নুন ভরে রাখলে অনেক উপকার হবে, কিন্তু কি উপকার হবে তা জানো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও বলা যায়। বর্ষাকাল আমাদের অনেকের কাছে প্রিয়, আবার অনেকের কাছে বিরক্তিকরও বটে, কারণ এই সময়ে দেখবে আবহাওয়া স্যাঁতস্যাঁতে থাকে, রাস্তাঘাটে জল জমে যায়। এছাড়া কিন্তু আমাদের চুল আর ত্বকেও নানা ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া বর্ষাকালে কিন্তু নানা ধরনের সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়। এছাড়া আমরা হেসেলেও নানা ধরনের সমস্যার মুখোমুখি হই, যেমন মশলায় ছাতা পড়ে যায়, ডালের কৌটোতে পোকা ঘুরে বেড়ায়, আবার চিনির কৌটোতে পিঁপড়েদের পিকনিক স্পট হয়ে যায়। আবার দেখবে সবজি বাজার থেকে ফ্রেশ কিনে নিয়ে আসলেও দুদিনেই তা পচে ঢ্যাস হয়ে যায়। এইসব সমস্যা কিন্তু সমাধান হতে পারে এক বাটি নুন দিয়ে। কিভাবে? চলো জেনে নিই। বর্ষার সময় ফ্রিজের দরজা বারবার খোলা হলে বাইরের আর্দ্র বাতাস ঢুকে যায়। এই আর্দ্রতাতে শাকসবজি থেকে শুরু করে রান্না করা খাবার সবই নষ্ট হয়ে যায় সময়ের আগেই। এক বাটি নুন ফ্রিজে রেখে দিলে তা ফ্রিজের আর্দ্রতা পুরো টেনে নেয়, ফলে শাকসবজি অনেক দিন টাটকা থাকে। অতিরিক্ত আর্দ্রতায় ফ্রিজের মধ্যে জন্ম নেয় নানা রকম ব্যাকটেরিয়া, যা শাকসবজি ও দুগ্ধজাত পণ্যের গন্ধের সঙ্গে মিশে এক ধরনের পচা ও তীব্র দুর্গন্ধ তৈরি করে। এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এক বাটি নুন। এবার আসা যাক এই নুন তোমরা কিভাবে ব্যবহার করবে বা রাখবে। একটা বাটিতে 100 গ্রাম নুন নিয়ে নেবে, সেটা ফ্রিজের এক কোণে রেখে দেবে এবং 10 থেকে 15 দিন অন্তর কিন্তু এই নুন তোমাদের বদলে ফেলতে হবে। 10 থেকে 15 দিন অন্তর দেখবে নুনটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সেই নুনের কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তাই এই নুন কিন্তু আবার 10 থেকে 15 দিন অন্তর বদলে নেবে। তাহলে আজকে যে আমি ভিডিওটা শেয়ার করলাম সেটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।